ভাত কিংবা রুটি কিংবা মুড়ির সঙ্গে এই আচারটি দারুণ লাগে। একবার বানিয়ে রাখলে সারা বছর আরামে খেতে পারবেন। এই সময় শীতকালে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাচ্ছে, এই সবজি দিয়ে এই আচারটি বানানো যায়। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মূলো, গাজর, লঙ্কা আরও কিছু জিনিস দিয়ে একটা সুন্দর আচার বানিয়ে দেখাবো। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ গাজর, মূলো, লঙ্কা, লেবু আর আদা। এই লঙ্কাগুলোকে বোকা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে লম্বা লম্বা পিস পিস করে কেটে নেব। এইভাবে লঙ্কাগুলোকে আমি কেটে নিয়েছি, লঙ্কাগুলোকে আমি সরিয়ে রাখলাম। এরপরে আমি গাজর নিয়ে নিয়েছি, গাজরের পেছনের অংশটাকে কেটে দিয়েছি। এবার এগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। পিস পিস করে কেটে নেওয়ার পরে এবার আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। সমস্ত সবজিগুলো কিন্তু আমার আগে থেকে ভালো করে ধুয়ে মুছে রেখেছিলাম। এবার দেখুন গাজরগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। সমস্ত গাজরগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখলাম। আর কাগজের মধ্যে রাখার কারণ হচ্ছে এর মধ্যে যে জলগুলো আছে সেগুলো অনেকটা কাগজ টেনে নেবে। এবার মূলোটাকেও ঠিক গাজরের মতন করে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নেব। দেখুন মূলোগুলো আমার কাটা হয়ে গেছে। মূলোগুলোকেও আমি কাগজের উপরে তুলে নিয়েছি। এবার এটাকে সরিয়ে রেখে লেবুটাকে আমি 4 পিস করে কেটে নেব। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের কাছে অনুরোধ করছি। রেসিপিটি ভালো লাগলে একবার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার লেবুটি কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার আদাটাকেও আমি ঠিক গাজরের মতন করে পিস পিস করে কেটে নেব। এইভাবে আমি আদাগুলোকে আমি কেটে নিচ্ছি। আমার আদাটাও কাটা হয়ে গেছে, আদাটাকে আমি সরিয়ে রাখলাম। এবার একটি আমি বড় পাত্র নিয়ে নিয়েছি। যেহেতু এই সমস্ত সবজিগুলোকে আমি পাকিয়ে আচার করব না, কাঁচা অবস্থায় আচার করব, সেই জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। সেই পাত্রে সমস্ত সবজিগুলোকে আমি একে একে করে ঢেলে দিলাম। যেসব বন্ধুরা আজকে নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সমস্ত সবজিগুলো আমার ঢালা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এরপরে আমি গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসের উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম পানমৌরি, আর দিয়ে দিলাম ধনিয়া, আর দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দিলাম জোয়ান। এগুলোকে দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই আচারের মধ্যে মশলাটাই কিন্তু আসল। মশলাটা যদি ঠিকঠাক করে দেওয়া হয় তবেই আচারটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। এরপরে দিয়ে দিলাম মেথি। মেথিটা অল্প দিতে হবে। এরপরে দিয়ে দিলাম সাদা সর্ষে, লাল সর্ষে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কিছু গোলমরিচও দিয়ে দিলাম। এই সময় গ্যাসের বার্নারটা কিন্তু খুব লোতে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে, একদম ভাজা যাবে না। দেখুন মশলাগুলোর থেকে একটু কালারটা চেঞ্জ হয়েছে। এই পর্যায়ে মশলাগুলোকে আমি ঢেলে নেব। একটা মিক্সিতে আমি ঢেলে নিয়েছি। এরপর আমি গুঁড়ো করে নিয়ে আসছি। দেখুন আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। এরপর গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে
আমি 500-র উপরে সর্ষে তেল দিয়ে দিলাম। এই আচারটা কিন্তু সম্পূর্ণ সর্ষে তেলেই করতে হবে, তবেই এর টেস্ট খুব সুন্দর হবে। তেলটাকে দিয়ে আমি ফোটাবো না, একটু গরম হলেই এরপরে কিছু কিছু জিনিস আমি এর সঙ্গে অ্যাড করব। এই পর্যায়ে কিছুটা পরিমাণ হিং যোগ করলাম। এরপরে আমি লাল সর্ষে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 1-2 মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি গুঁড়ো মশলাটাকে দিয়ে দিলাম। এরপরে ভালো করে গুঁড়ো মশলাটাকেও তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি সমস্ত তেলটাকে সবজির উপরে ঢেলে দিলাম। এইবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে মশলার সঙ্গে সমস্ত সবজিগুলো মিশে যায়। এরপরে আমি কিছুটা পরিমাণ আমচুর পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে সমস্ত সবজির মধ্যে মশলাগুলো যেন চলে যায়। এইভাবে কিছু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে। আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে একবার জানিয়ে যাবেন, আর বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন যে কেমন হয়, তা কমেন্টে একবার জানাবেন। এরপরে একটি কাঠকয়লা নিয়ে নিয়েছি, জ্বলন্ত কাঠকয়লা, তারপরে একটু হিং দিয়ে দিলাম, ধোঁয়া উঠছে। এরপর জারটাকে উবড়িয়ে দিয়ে দিলাম। এতে আচারটা অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে আর একটা স্মোকি ফ্লেভার আসবে। এইভাবে জারটাকে করে নিলে আচারটা অনেকটা দিন ভালো থাকবে। এবার সংরক্ষণের জন্য আমি কিছুটা পরিমাণ ভিনিগার দিয়ে দিলাম, এতে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে না। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে একবার জানাবেন প্লিজ। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা আজকে নতুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপরে আচারটাকে আমি জারের মধ্যে ভর্তি করলাম। এইভাবে একবার আচার তৈরি করে নিলে সারা বছর কিন্তু আচারটা খুব সুন্দর থাকবে। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা